নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র হুঁশিয়ারি রাখতে দেখা গেল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি বলেন, সিএএ যেমন হয়েছে এর পাশাপাশি আরও বিভিন্ন, যেমন 3 তালাক বন্ধ করার একটা প্রক্রিয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তেমন এসআইআরও তিনি কোনোভাবে আটকাতে পারবেন না। তিনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। হ্যাঁ, ঠিক এমনই প্রবাদ বাক্য ছুড়ে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দল নেতাকে। এর পাশাপাশি তিনি আরও ভুয়ো ভোটার প্রসঙ্গে বা মৃত ভোটার প্রসঙ্গে তিনি তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। এর পাশাপাশি 2026-এর নির্বাচনের আগে কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঠিক কি বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, শোনাবো। উনি রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিলেন, অটলজি উনাকে মেয়ের মতো সম্মান দিয়েছেন এবং উনারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে 2001 সালে। 98-তে এনডিএ, 2001 সালে ইউপিএ, 2004 সালে এনডিএ, 2006 সালে এনডিএ, 2009 সালে ইউপিএ। এইরকম তো পাবেন না, বিচিত্র হজ বরল। আমি অন্য সম্পর্কে আমি মমতা ব্যানার্জির ব্যাপারে বলবো। আমি উনি অনেক আগুন লাগিয়েছেন। উনি ট্রিপল তালাকের সময় বলেছিলেন পাস করলে আগুন লাগিয়ে দেবো। ট্রিপল তালাক চালু হয়ে গেছে। এত আতঙ্কের কারণ কেন হচ্ছে, কি মানে পেছনের অঙ্কটা ঠিক কি? বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, আর দ্বিতীয় হচ্ছে মৃত ভোটার। ক্যামেরা বন্ধ থাকবে, বিকালবেলা ছাপ মারবে, সকালবেলা একটা ছাপ মারবে, বিকালে আরেকটা ছাপ মারবে। সকালবেলা শাড়ি পরে ভোট দেবে, বিকালে বোরখা পরে ভোট দেবে। সকালবেলা ফুল প্যান্ট পরে ভোট দিবে, দুপুরে হাফ প্যান্ট পরে ভোট দিবে, বিকেলে লুঙ্গি পরে ভোট দিবে। সবচেয়ে বড় মির্জাফর উনি।